আমাদের প্রায় রাতের মধ্যাহ্ন সময় চলে আসছে। রাত যখন গভীর হয়, যাত্রা গান থাকলে কাপড় চোপড় ছোট হয়, যদি যাত্রা গান চলে সেখানে রাত যত গভীর হয় কাপড় চোপড় তত ছোট হয়। আর যদি ভাব গান থাকে, বিচার গান থাকে, রাত যত গভীর হয় গানও তত গভীর হয়। এই জন্য বেলায়েত এবং নবুয়াতের সূত্রপাত অনুযায়ী ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে কথাগুলো আমার জানা ছিল, কথার পিছনে কথা জবাবদিহিতা করেছে, কোনো অভাব তার মধ্যে। তবে এমন একজন বেলায়েতের ওলি ছিল, সেই বেলায়েতের ওলি তার গায়ে একটা জামা নিয়ে আসে জন্মগ্রহণ করত। সেও বড় হয়, জামাও বড়। তারপরে সে একদিন হঠাৎ করে চলে গেছে, তা জামা দিয়াই তারে কাফনের কাফন বানাইয়া পৃথিবী থেকে তাকে বিদায় করা হয়েছে। আর এক গুরু তারে বেলায়েত দিবার চাই, সে কোনোভাবেই বেলায়েত প্রাপ্ত হয়। শেষে তারে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া তারে বেলায়েত। এই বেলায়েতের নাম কি? আর এই বেলায়েত দেয় কিভাবে আর নাই কিভাবে? আর এই বেলায়েত যারে দিল সুবাইয়া, তার নামটা কি? আর যে দিল তার নামটা কি? আমি যতটুকু জানি বলার চেষ্টা করব। জামা কাপড় নিয়ে একজন আল্লাহর নবী জন্মগ্রহণ করছে। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবীর সাথে কারো তুলনা নাই। আল্লাহর রসুল বলছে, মিশরের মধ্যে একটা প্রজ্বলিত নূরের রোশনাই প্রস্ফুটিত আছে। অর্থাৎ মিশরে হলো ইউসুফ নবী আসছিলেন। ইউসুফ নবীর চেহারাটা আল্লাহ এত সুন্দর করছে, প্রিয় নবীর সাথে তুলনা নাই যদিও, কিন্তু অন্যান্য নবীদের চাইতে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ। সে গায়ে জামা পরিধান অবস্থায় পৃথিবীতে মানুষ বেশে আসছিলেন। তার গায়ের যে জামা, এই জামার মধ্যে ছিল নবুয়াতের মাজেজা। এটা হলো আমি যেটা জানছি, এটা কইলাম। আর পানির মধ্যে যে চুবাইয়া দিল বেলায়েত, এই পানির মধ্যে দিল কেমনে করে দিল? কারণ বেলায়েত তো মানে আমার মনে হয় রে এই পানি নেই, পানি ছাড়াও মনে হয় পানি আছে। এইটা বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত করছে হলো বিয়া করছে। উনি ছিল হাদিসে পারদর্শী, আর ওনার বউ ছিল 30 পারা কোরআনের হাফেজ। তখন রাত্রে যখন বাসর ঘরে দুইজন গেছে, বড় পীরের যে ভক্ত, যে হাদিসে পারদর্শী ছিল, তার স্ত্রীকে যখন তাকে ধরার জন্য যায়, তাকে একটু কাছে নিয়ে একটু প্রেমালিঙ্গন করার জন্য চায়, তখন তার স্ত্রী বলছিল, আপনি আমাকে ধরবেন না, ধরার আগে একটা কথা আগে শুনে নেন। কি?
বলে আপনি বলেন হাদিসের উপরে কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? মানে কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? রাখা যায়? কথা কন না কে? তখন বলল এ কথা তুমি হঠাৎ করে বললা? স্ত্রীকে বলছে, কয় তুমি হইলে হাদিসে পারদর্শী আর আমি হলো 30 পারা কোরআন হেফজ করছি, আমি হলো কোরআনের হাফেজ আর তুমি হইলো হাদিস, তুমি হাদিস আমি কোরআন, তোমায় কোরআনের উপরে তো হাদিস রাখা যায় না, তুমি আমাকে ধরবা না, তোমার সাথে আমার কোনো মেলামেশা হবে না। বড় পীর চইলে বড় পীরের দরবারে চইলে গেছে, সব রাত পোহাইয়া গেছে, পরে গেছে হুজুরের কাছে, বড় পীরকে বলছে হুজুর আমি যে রাত্রে বিয়া করছি উনি হইলো কোরআনের হাফেজ আর আমি হইলো হাদিসে পারদর্শী, এখন কি কোরআনের উপর কি হাদিস রাখা যাবে? আমার বড় পীর বলল না রে, কোরআনের উপরে কখনো হাদিস রাখা যায়। তাহলে তুই আমার কাছে যেহেতু তুই বিয়া করছ, তোর বউ হলো কোরআনের হাফেজ মানে 30 পারা মুখস্থ, তুই হলো হাদিসে পারদর্শী, আয় তুই আমার বুকের সাথে বুকটা মিশায় সিনার সাথে যখন সিনা মিশাইয়া এলমে লুদুরি বিদ্যা জারি করে দিছে, কলম যখন জারি করে দিছে, তখন সে 30 পারা কোরআনের হাফেজ বড় পীর তারে বানিয়েছে। তখন বললো যা এবার কোরআনের উপরে কোরআন রাখা যায়। সেটাও বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী তার এক ভক্ত। আর আমি আর একটা দলিল জানি, হাফেজ সিরাজি নামে এক ভক্ত ছিল, তিনি আমাদের বেলায়েতের জামানায় একজন আল্লাহর ওলি, তার গায়ে জামা পরিধান অবস্থায় ছিলেন। এটা বাগদাদের একটা ঘটনা, যারা বড় পীরের জীবনী পড়েন তারা এটা বুঝবেন। তার নাম হলো হাফেজ সিরাজি, সেও বড় হয়, জামাও বড় হয়, আস্তে আস্তে বড় হইয়া এই জামাই তারে শেষের কাফন বানাইয়া তাকে কবরস্থ করা হয়। তো একটা গান আমার গাইতে হবে, একটা গান আমি করি, তারপরে ছোট্ট একটা প্রশ্ন আমি করি। এই গানটা আমার এখন যেহেতু একটা বিচ্ছেদ গান করার জন্য বলছে, সেই বিচ্ছেদ গানটা আমি করব। একটা পালার গান আগে গাই। বেলায়েতের পালা যিনি গা, পীরের বাড়ি ভক্তের কাবা, এই গানটা আমার এখন গাইতে হবে। আর একটা গানের কথা বলছে, একটা গান আমার খুব ভাইরাল আছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। আমি এই গানটা গাবো এই আসরে না, পরে আসরে, ঠিক আছে? তবে যদি আমাকে চন্দ্র আদেশ দেয় তাহলে গাওয়া যাবে, কারণ যেহেতু পালা চলছে। আমি জানতে চাই এই মোহরের নবুয়াত একটা গাছে দেখছিল, তার নামটা কি? এটা হলো হাদিস শরীফ বুখারী। মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করা হয়, তাকে জীবনের শেষ গোসল দেওয়া হয়, তাকে সাদা মার্কিনের কাপড়ও পরানো হয়। কিন্তু আমার জানা দরকার, একটা গাছ তারেও গোসল দেওয়া, তারেও গোসল দেওয়া হয়েছে, তারেও কাফনের কাপড় পরানো হয়েছে। আমি জানতে চাই গাছটা কি মক্কায় না মদিনায়? এই গাছের নামটা কি?
কেন তাকে কবরস্থ করা হয়। এই কথাটা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমাকে চন্দ্রার মুখে শুনলে একটু ভালো লাগে। পীরের বাড়ি ভাগবতের খাবার মিরাজ হয় দেখা মাত্র, মিরাজ হয় দেখা মাত্র, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মো, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত সভা মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় হলাম সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। যে গরম, এই গরমের মধ্যেও যে আপনারা এত সুন্দর পরিবেশ পাইছি, দুইটা গান গায়ান না গাই, দুইটা পয়সা পায়ান না পাই, যেহেতু টাকার বিনিময়ে আসছি, টাকা তো কম আর বেশি পাবো, কিন্তু আপনাদের মতো সাধকের সঙ্গ আর জীবনে নাও হইতে পারে। এই দেখাটাই জীবনের শেষের দেখা হইতে পারে, এই দেখাটাই শেষের দেখা। পীরের হুকুম তাই বিফরা, বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ রে দল। পীরের হুকুম তাই বিফরা, বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ। ওই বেদ জানা সহজ মানা কঠিন, জানা সহজ মানা কঠিন, নিগুর প্রেম নির্লাদিত। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মন, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত সভা মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় হলাম সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। চিনবি যদি ওই কাবার সুরা, পীরের হাতে হাত দিয়ে নে আহালে পায়া তোরা। চিনবি যদি ওই কাবার সুরা, পীরের হাতে হাত দিয়ে নে আহালে পায়া। মুর্শিদ দেবে তোরে নিজের জান্নাত, দিবে তোরে নিজের জান্নাত, হইলে তার অনুভব। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মন, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত সভা মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় হলাম সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। থাকতে যদি চাও মরার খবর, নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর তোরা। থাকতে যদি চাও মরার খবর,
নিজেকে নিজের কামরতি দান হবে নূরের জ্যোতি তাই হবে নূরের জ্যোতি তাই হবে তো নূরের জ্যোতি তাই হবে তোর সুশীল কয় আইন মতো জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা বিরাজ হয় রাজা মাত্র গো বিরাজ হয় রাজা মাত্র যেখানে কামে পীরের হয় খাঁটি ভক্ত আয় হলাম যেখানে কামে পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি এটা ভক্তের জন্য খাওয়া ঘর। এখন যে সময়টা একটু এটা বড় করে দেন, সাউন্ডটা বড় করে দেন, মাইকটা অনেক ভালো। এখন তো রহমতের সময়। আল্লাহ বলছে বান্দা তোমরা আমার রহমত থেকে কখনোই বঞ্চিত হয়ো না। বাবা আজকে আমার মুক্তার ভাইয়ের বাড়িতে আপনারা সবাই আসছে, অনেক দূরে থেকে আসা, আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য আসছে। বিচ্ছেদ তো তারই হয়, বিচ্ছেদ কি সবার জন্য? যার কাছ থেকে কিছু বিয়োগ হয়ে গেছে, বিয়োগ মানে হারিয়ে গেছে, বাদ হয়ে গেছে। আপনারা অনেকেই বাবাকে হারিয়েছেন, অনেকেই মাকেও হারিয়েছেন। মাকে হারাইলো যারা, বাবাকে হারাইলো যারা, যারা জোড়ার ভাইকে হারিয়েছে, এই হারানো বিরহ ব্যথা কেবল তারই অন্তঃকরণে লাগবে। যার জীবনে কোনো দুঃখ নাই ও কোনোদিন বিচ্ছেদের জ্বালা বুঝে না। এক মারবেটের দুই ভাই রাস্তায় যাইতেছে, তো ছোট ভাই জিজ্ঞেস করছে ও ভাই, আবার বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাই, ছোট ভাই ও ভাই বলতো এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝাটা ভারী, পাথরের বোঝাটা ভারী। বড় ভাই নয়নের জলে বুক বাসিয়ে কাঁদতেছে। ও ভাই প্রশ্ন করলে তুমি, জবাব দিলাম আমি, অমন করে তুমি কাঁদছো, আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই? তখন ছোট ভাইকে বলছে বড় ভাই, বড় ভাই বলছে ছোট রে, তুই বলছ পৃথিবীতে বাড়ি বোঝাটা হলো মাটির বোঝা, আর পাথরের বোঝা, আর হলো লোহার বোঝা। এই জগতে লোহার চাইতেও ভারী বোঝা আছে রে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে। তুই বুঝতে পারস নাই যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে চলে গেছে। বাড়িতে এসে দেখেছিলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে আমার বাবার দেহটা ঢাইকে রাইখে খাটের মধ্যে শোয়াইছে। ও বাবা, যারা বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তারা জানে সবচাইতে বাড়ি বোঝাটা কি। আমি যখন বাড়িতে আসলাম, আমার বাবার দেহটা গরম পানি দিয়ে গোসল দিয়ে সাদা মার্কিনের কাপড় দিয়ে ডাইকে খাটের মধ্যে শোয়াইয়া উঠানের এক পাশে আমার বাবার লাশটা রাখছে। বলো তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ও ভাই, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে।
এই জগতে আর একটা লাল বাড়ি গো, যদি কোনো সন্তান তার মায়ের লাশ টাকা দিনে থাকে, মাও নেই বাবাও নেই, তাই আমার মন থেকে একটা গান আমার উদয় হইল। ওরে আমায় এত আদরা ওরে কে করিবে, আমার পাশে ওরে আমার মুখ দেখে কেউ সে নাই আমার তোর দীপু রায়া গেছে, ওরে আবার কেউ সে নাই আমার তোর দীপু রায়া গেছে। আদর আমার করি দেখলে আমার এই না চোখের পানি, ওরে বাজার কত মায়া করতে তুমি গো, দেখলে আমার চোখের পানি, আমার বাবা কতই মায়া করতো জানি গো, ওরে আমার বানায়া নব দুঃখী
ভালোবেসে আমার মুখে দিত গৃত ননিদ ভালোবেসে আমার দয়াল মনি ওরে আমারে মুখে দিত গৃত ননি ওরে আমার বানায়া ভালোবেসে আমার কাছে বইতো আমার বাবা মধুর মধুর কথা কইতো গো ভালোবেসে কাছে বইতো মধুর মধুর কথা কইতো গো আরে বাজার কত জ্বালা আমার
আজকে আমার মাতা নাই, আজকে আমার বাবাও নাই, মাতা নাই মোর পিতা নাই রে। ওরে মুক্তার ভাই আমার নাই তো জোরার ভাই, অসময় নিদানের কালে আমি তার ছায়াই, তার হারাইছে সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যে হারাইছে সেই তো জানে। অন্য কথা জানে না রে, যার হারালো সেই তো জানে, অন্য কথা জানে না রে, যে হারালো সেই তো জানে। কোথায় রইলা তরিকার ভাই, ওরে আমার সুরেশ্বরী, ওরে আমার চন্দ্রপাড়ায় ৮ রশি গাউসলা জন্মাস ভান্ডারী বইরা বলি, কোথায় রইলা তরিকার ভাই, আইনা বুকে আই। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালার যার মরছে জোড়ার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমার ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই ৮০০ আগে, ওরে আমার সুরেশ্বরীর গোলাম, চন্দ্রপাড়ার গোলাম, আমার ৮ রশির গোলাম, আমার শম্ভগঞ্জের গোলাম, আমার বৈরাবরের গোলাম, আজিমপুরের গোলাম, ঠকুরহাটি জালাল শাহ বাবার গোলাম। কোথায় রইলা তরিকার ভাই, আইনা বুকে আই। তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায়, আই রে ভাই পক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই, আইনা রে ভাই পক্ষে আমার বুকে লইয়া প্রাণটা জুড়াই, আইরে ভাই বুকে বুকে লইয়া প্রাণটা জুড়াই, আইরে ভাই বুকে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে, তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ, ওরে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয় মুর্শিদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয় মুর্শিদের সঙ্গ, উঠলিতে প্রেমতরঙ্গ পাপিত প্রাণ শীতল যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভক্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভক্ত প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়া,
হবে জানো না রে ও ভ্রান্ত তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ মনে জাগে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তাহার শোনে গোপন প্রেম তার শোনে তার শোনে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত তার শোনে নাই প্রেম প্রীতি তার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভুলা পথ কিসে আমার খাতা বাবার ভজন হবে সেই গাছটার নাম কি? সেই গাছটা কি মক্কা নাকি মদিনায়? আমি জবাব করব, যেহেতু গানটা স্তর বাই স্তর একটা ভাবে চলে গেছে, সেই দিকটাও আমার লক্ষ্য রাখতে হবে। তাই যেহেতু প্রশ্ন আছে, পালাও রাখতে হবে। আমি প্রশ্নের পাশে একটি গান রেখে ছোট করে প্রশ্নের জবাব দিয়ে আমি ছোট্ট করে একটি প্রশ্ন রাখবো, তার আগে একটি গান। নবুয়তে দিনের রাসূল রে সে যে খেলছে এ ধরায়
নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবুয়াতে দিনে রাসূল রে সেজে খেলছে ধরায় সেজে খেলছে ধরায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবী মক্কাতে নবুয়াত পাইয়া ওরে পাশ করলো মদিনায় যাইয়া নবী মক্কাতে নবুয়াত পাইয়া আরে পাশ করলো মদিনায় যাইয়া খোদে খুদার কালাম পাইয়া রে আমার আল্লাহ পাকের কালাম পাইয়া রে দিল তালিম শিখায় দিল তালিম শিখায় নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায় রাসূলে মিন আনফুসিকুম ওরে নবুয়াতে খেলছে নিগুম রাসূলে মিন আনফুসিকুম আরে নবুয়াতে খেলছে নিগুম নবী নবুয়াতে দেখে হরদম রে নবী নবুয়াতে দেখে হরদম রে দিল সেই ভেদি সারায় দিল সেই ভেদি সারায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় ও সে সৃষ্টিতে গোপন ছিল নবুয়াতে রূপ দেখালো নবী আমার সৃষ্টিতে গোপন ছিল ওরে নবুয়াতে রূপ দেখালো ওই রূপ যে দেখলো সে পাগল হইল রে ওই রূপ যে দেখলো সে পাগল হইল রে যুগে যুগে আছে ধরায় যুগে যুগে আছে ধরায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবুয়াতে দিনের রাসূল রে সে যে খেলছে ধরা নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবী মক্কাতে নবুয়াত পাইয়া পাশ করলো সে মদিনায় যাইয়া
খোদে আল্লাহর কালাম পাইয়া দিল তালিম ও শিখায়, নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায়? রাসূল মিন আনফুসিকুম নবুয়াতে খেলছে নিগুম, নবুয়াতে ডেকে হরদম সে ভেদ জানায় ইশারায়। সৃষ্টিতে গোপন ছিল, নবুয়াতে রূপ দেখালো, ওই রূপ যে দেখলো সে পাগল হইল। যুগে যুগে আছে এ ধরায়, যে দেখছে সে তো পাগল হইছেই, আবার অনেকেই ছিল যারা দয়াল নবীর রূপকে না দেখাই পাগল হয়েছে। যিনি ছিল জুনায়েদ বুগদাদি। জুনায়েদ ছিল মস্ত বড় একজন পালোয়ান। ওই পালোয়ান তিনি ছিল কুস্তিবিদ। এমনই কুস্তিবিদ ছিল, তার সঙ্গে ইরাকের কেউ কুস্তি করে আর পারে না। ইরাকের যিনি বাদশাহ, তিনি একদিন জুনায়েদকে বলে, জুনায়েদ তুমি ছোটবেলায় আমার কাছে এসেছ, আমি তোমাকে লালন পালন করে বড় করলাম, এই স্বাস্থ্যবান বানাইলাম, এবার ইরাকের মধ্যে একটা কুস্তি খেলা দেব। জুনায়েদ কুস্তি খেলায় কিন্তু তোমাকে জিততে হবে। বলে কি বলেন বাদশাহ, আমি হইলাম আপনার রাজ দরবারে খেয়ে দিয়ে আমি হয়েছি জুনায়েদ মস্ত বড় পালোয়ান, আর আমার সঙ্গে কে আসবে লড়তে? দেখি না কার সাহস আছে আমার সঙ্গে লড়তে। এদিকে বাদশাহ মাইকিন করে দিল, জুনায়েদের সঙ্গে যদি কেউ কুস্তি খেলে জিততে পারে তাকে অনেক অনেক অর্থ দেওয়া হবে, অনেক অনেক টাকা দেওয়া হবে। এই সংবাদ যখন মাইকের অ্যানাউন্স শুনে, এই সংবাদ যখন শুনে, তখন পৃথিবী ওইখানে ইরাকের মধ্যে কোনো মানুষ রাজি হয় না। তারা মনে মনে চিন্তা করে, জুনায়েদ মস্ত বড় একজন পালোয়ান, তার সঙ্গে আমরা যুদ্ধ করব, আমাদের মরণ ছাড়া আর কিছু হবে না। কুস্তি খেলে তার সঙ্গে তো আমরা জিততে পারবোই না, অথচ আমরা মরতেও পারি, তার সঙ্গে আমরা কুস্তি খেলব না। এদিকে আমার দয়াল নবীর একজন বংশধর, আমার দয়াল নবীর বংশধর, তিনি বলে আমি খেলবো জুনায়েদের সঙ্গে। আমি জুনায়েদের সঙ্গে খেলে, আমি যদি জুনায়েদের সঙ্গে না খেলি, আমার ঘরে দুটা ছোট ছোট শিশু বাচ্চা আছে, আমার স্ত্রী আমার ওই বাচ্চা দুইটাকে নিয়ে অনাহারে আছে। আমি যদি কুস্তি খেলে জিতি, তাহলে আমার শিশু বাচ্চা দুইটা খেতে পারবে। এদিকে কুস্তির মঞ্চে জুনায়েদ গিয়েছেন, ছোট আমার দয়াল নবীর বংশধর সে গিয়েছেন। দেখবেন কোনো একটা খেলা শুরু হবার আগে এক দল আর এক দলের সঙ্গে বুকে বুক মিলায়। কুস্তি খেলারও একটা নিয়ম আছে, যখন খেলাটা শুরু করবে দুই পক্ষে বুকটা মিলিয়ে নেবে। তখন জুনায়েদ আর আমার দয়াল নবীর বংশধর যখন বুকে বুক মিলাইল, আমার দয়াল নবীর বংশধর জুনায়েদকে বলে, জুনায়েদ রে জুনায়েদ রে, তোমার সঙ্গে আমি কুস্তি করব, আমার গায়ে কোনো শক্তি নাই, তারপরও কেন এসেছি তুমি শুনবানি, শুনবানি বিষয়। জুনায়েদ দেখো, আমার গায়ে আমি তেমন কোনো মোটা সোটা না, আমার কোনো শক্তি নাই। বলে আমি তোমাকে দেখেই তো বুঝতে পারছি তুমি আমার সঙ্গে কুস্তি খেলতে আসছো না মরতে আসছো। তুমি এই শরীর নিয়ে কোন সাহসে তুমি জুনায়েদের সঙ্গে কুস্তি খেলতে এসেছো? বলে দেখো জুনায়েদ, আমি জানি তোমার সঙ্গে কুস্তি খেলে আমি কোনোদিন জিততে পারবো না, তবে আমি কি জানো আমি কে? বলে কে? বলে আমি নবীর বংশধর। যখন এই কথাটা বলল, জুনায়েদ যেন কানের মধ্যে শুনতে পাচ্ছে, মদিনায় থেকে আমার দয়াল নবী বলছে, জুনায়েদ রে, তোর কাছে আমি আমার বংশধরকে পাঠিয়েছি। এ জুনায়েদ, তুই আজকে হেরে গিয়ে তুই আমার বংশধরকে জিতিয়ে দিতে পারবি না জুনায়েদ। এই কথা যেন জুনায়েদের কানের মধ্যে বাজে। আমার জুনায়েদ বলে, তুমি আমার নবীর বংশধর, ঠিক আছে তুমি খেলো,
আমি তোমার পাশে আছি। যখন জুনায়েদের গায়ের মধ্যে আমার দয়াল নবীর বংশধর লোকটি একটা কিল দেয়, ঘুষি দেয়, সঙ্গে সঙ্গে জুনায়েদ মাটির মধ্যে পড়ে যায়, আবারও দাঁড়িয়ে পড়ে। আবার আরেকবার যখন গায়ের মধ্যে আঘাত করে আবারও জুনায়েদ মাটির মধ্যে শুয়ে পড়ে। যারা লোকজন ছিল ওখানে তারা বলতেছে এটা হতে পারে না, মস্ত বড় একজন পালোয়ান জুনায়েদ, তার গায়ে হাত দিতে না দিতেই সে পড়ে যায়। বিষয়টা কি? আবারও যখন জুনায়েদের গায়ের মধ্যে আমার দয়াল নবীর বংশধর হাত লাগাইলো, আবারও সে জমিনের মধ্যে পড়ে গেল। ওই কুস্তির মধ্যে জিতে গেল আমার দয়াল নবীর বংশধর। আর এদিকে ইরাকের যিনি বাদশাহ তিনি বলতে লাগলো, জুনায়েদ তুমি আমার কাছে আসো। একজন কাঠের মতো শুকনা লোক যার গায়ে কোনো মাংস নাই, সে তোমার সঙ্গে কুস্তি করে সে জিতে গেল, তুমি হেরে গেলে, তোমাকে আর আমার রাজ দরবারে ঠাঁই দেব না, তুমি এই মুহূর্তে আমার রাজ দরবার থেকে চলে যাও। বলে বাদশাহ আমি যে হইয়া গেছি আমার দয়াল নবীর প্রেমের ভিখারি, আর থাকবো না আমি তোর ইরাকে, তোর বাদশাহী তো খানা আর খাইতে চাই না, আমি আর কোনো রাজ দরবারে থাকতে চাই না। আমাকে যে আমার দয়াল নবী ডাক দিয়েছে, আমি চলে যাব আমার দয়াল নবীর মদিনার পথে। যিনি জুনায়েদ কুস্তিগির হতে যিনি হয়ে গেল জুনায়েদ, পরবর্তীতে বুগদাদ, তারপরে হয়ে গেল তিনি আল্লাহর ওলি। আমার দয়াল নবীর ভালোবাসায় একজন আল্লাহর ওলিও হওয়া যায়। যদি আমার দয়াল নবীর মহব্বত কারো হৃদয়ে থাকে, সে একজন আল্লাহর ওলিও হইতে পারে। তাই আমার দয়াল নবীকে দেখে অনেকেই পাগল হইছে, আবার অনেকেই জুনায়েদ বুগদাদি ওয়াশ করনি পাগল, তারা না দেখাও পাগল হইছে। তাই বলেছে নবীর নবুয়তে দেহের মক্কা মদিনায় ওইখানে নবীর পাবি ঠিকানা। জিন্দা দেহের মক্কা মদিনায় সেইখানে নবীর পাবি ঠিকানা। কথা বলে কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ধন্য বাপের পূর্ণ বেটায় আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে দেয় আমার কাছে জিজ্ঞাসা না করে। একটা গাছ, সে আমার দয়াল নবীর নবুয়ত দেখেছিল, সেই গাছটা কে, কোন গাছ আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে একটা খেজুর গাছ, যার নাম ছিল উস্তুরে হান্নানা, যার নাম ছিল উস্তুরে হান্নানা। ওই গাছটাকে কেটে আমার দয়াল নবী একটা মসজিদের ছাদ দিয়েছিল, আমার দয়াল নবী নামাজ পড়বে বলে মসজিদের ছাদ দিয়েছিল। আর ওই গাছের একটা খুঁটি দিয়ে মেম্বর, মসজিদে যে মিম্বর, ওই মিম্বর তৈরি হবার আগে ওই গাছটায় মধ্যে হালাম দিয়ে আমার দয়াল নবী খুতবা পাঠ করতেন।
যখন মেম্বর তৈরি হয়ে গেল, ওই মেম্বর তৈরি হবার পরে ওই কাঠটাকে সরিয়ে ফেললো। যখন সরিয়ে ফেলে ওই কাঠটা একটা শিশু বাচ্চার ন্যায় চিৎকার করতে লাগে। এমনভাবে চিৎকার করে একটা শিশু বাচ্চাকে যখন মারা হয়, মারলে যেমন করে কান্নাকাটি করে, ওই কাঠটা, ওই খেজুর গাছের যে কাঠটা সেটাও কান্না করতেছিল। ওই খেজুর গাছ এমন করে কান্না করতেছিল, আমার দয়াল নবীর দয়া হইল। কাঠকে বলল, তুমি কেন কাঁদো? বলে, নবী, আমি আপনার বিরহে কান্দি। আপনি আমার উপরে হেলান দিয়ে আপনি খুতবা পাঠ করেছেন। আপনার খুতবা শুনতে শুনতে আমিও যে আপনার ইসলাম গ্রহণ করে নিয়েছি। আপনি আমাকে আপনার চরণ ছাড়া কইরেন না, আপনার থেকে যে আমাকে সরিয়ে নিয়েছে, আমি এই দুঃখে কান্দি। বলে, ঠিক আছে, তোমাকে আর সরানো হবে না। আমার দয়াল নবী যেখানে খুতবা পাঠ করতেন তার পাশেই ওই খেজুর গাছটাকে রেখে দিয়েছিলেন। তখন আমার দয়াল নবী তার একটা নাম দিলেন, যার নাম ছিল উস্তুরিয়ে হান্নানা। তিনি যখন মারা গেল, ওই গাছটা মারাও গিয়েছিল। মারা যাবার পরে একটা আমাদের মুসলমানদেরকে যেভাবে মাটি মঞ্জিল করে, ওই উস্তুরে হান্নানাকে ওইভাবে মাটি মঞ্জিল করেছিল। ওই গাছটা হাদিসে বলে ওই গাছটাও জান্নাত। হাদিসে বলে ওই গাছটাও জান্নাত। সেই গাছটা কোথায় ছিল? সেটা ছিল মদিনায়। বলে, মক্কায় ছিল না মদিনায় ছিল? গাছটা ছিল মদিনায়। এই ছিল আমার দরদির আরেকটি প্রশ্ন, আমি জবাব করলাম। আরেকটি প্রশ্ন, ছোট্ট করে একটা প্রশ্ন আমি রেখে বসি। আপনি বলবেন, বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর আমার আল্লাহ তাকে বাজার করে দিতেন। আপনি বলবেন, সেই আল্লাহর ওলিটা ছিল কে? প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে দিতেন। সে বেলায়েতের কি এমন কর্ম করেছিল যে আল্লাহ তাকে প্রতি 10 দিন পর পর বাজার করে দিয়েছেন? আমরা তো আল্লাহকে দেখি নাই, আর আল্লাহ যে বাজার করে ওই আল্লাহর ওলিকে দিল, কোন রূপে তাকে দিয়েছিল? তার রূপটা ছিল কি? কোন রূপে তিনি এসেছিল? এই একটা কথা আপনার কাছে আমার রইল, বেশি কথার কোনো দরকার
বন্ধু আত্মীয় সুজন আমায় সবাই আদর করে, আমারে সবাই আদর করে। মার মতো আর নাই তোর দিছে রাখছি লই উদরে। ওরে রাখছি ওই উদরে রে, রাখছি আমায় রাখছি ওই উদরে রে, রাখছি। ভাই বন্ধু আত্মীয় সুজন রফিকুল ভাই আমারে সবাই আদর করে, আমারে সবাই আদর করে। মার মতো আর নাই তোর দিতে রাখছি লই উদরে। আমি তারপরে ভাবিলাম যাবে, তারপরে ভাবিলাম যাবে তার কাছে জায়গা নাই, তার কাছে যাই আরে প্রাণ জুড়াই। আজ আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। ব্যথা লুকাইয়া রাখছি রে আমার পুরা বুকে, ব্যথায় আমার পুরা বুকে মুকাদরে আমার ব্যথায় আমি রে বুঝিয়া আর বুঝিবে কে, ব্যথায় বুঝিবে কে রবির ভাই আর বুঝিবে কে, ব্যথায় আর বুঝিবে কে আর এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া রে প্রাণ জোড়ায়। যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই। আমার একজন মা আমি যখন ঘরে ছিলাম আমাকে গিয়ে বলল, চন্দ্রা তুমি যখনই গান করবা আমাকে এই গানটা একটু বিদায়ের আগে হইলেও শোনায়ও, কার কাছে যাইয়া রে প্রাণ জোড়ায়। জানি না সেই মাটা এখন আছে কিনা এখানে। এই গানটি এমন একটি গান, ভাই বন্ধু আত্মীয় সুজন আমারে সবাই আদর করে, আমার মার মতো আর নাই দরদি যে রাখছিল উদরে। তারপরে ভাবিলাম যারে তার কাছে তো জায়গা নাই। দুনিয়াটা বড় স্বার্থপর, টাকা আছে পয়সা আছে ভালোবাসা আছে, টাকা নাই পয়সা নাই দেখবেন ভালোবাসাও নাই। কিন্তু টাকা পয়সা ছাড়াও একটা মানুষ আপনাকে ভালোবাসে, সে হচ্ছে আপনার ঘরের মা, যিনি আপনার জন্ম দুঃখী। সে আপনাকে টাকা পয়সা বিহীনও ভালোবাসতে জানে। বিদেশ থেকে একটা ছেলে বাড়িতে ফোন দেয়, বড় ভাই, তিনি টাকা পয়সা চায়, কত কিছু চায়। একটা বোন বিদেশি কত অলংকার চায়, তার ঘরের স্ত্রী কত অলংকার চায়। কিন্তু যিনি মা তিনি সন্তানের কাছে কিছু চায় না, তিনি শুধু বলে, বাবারে তুই কতদিন হয় বিদেশে গিয়েছিস, আমার কিচ্ছু লাগবে না, তুই দেশে এসে খালি আমাকে মা বইলে একটা ডাক দে, এতেই আমি মা খুশি। সেই জনম দুঃখীও যার হারিয়ে যায়, পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকে না। গত রাতে গান করেছি বিক্রমপুর কুকুটিয়া, গান শেষ করেছি। তাদের সাথে আমার সাথে যেই চুক্তি ছিল, যে বায়নার টাকাটা, সম্পূর্ণ টাকাটাই তারা আমার হাতে দিয়েছে। কিন্তু আমার মন ভোলা, আমি কোথায় যে টাকাটা ফেলে দিছি আমি নিজেও বলতে পারি না। 1 টাকাও আমার হাতে নাই, কোথায় ফালাই দিছি আমি নিজেও জানি না। তারপরে গাড়িতে ওঠার সময় ফালাই 1-2 জন ভিক্ষুক এসেছিল, আমি তাদেরকে 50 টাকা করে 100 টাকা দিয়েছি, তখনও আমার হাতে টাকাটা ছিল। তারপরে কি হয়েছে আমি এটা আর
জানি না। আমি একটু চিন্তিত হইলাম। গান শেষ হইল। গানের শেষে এই যে আমার আব্বা এবং ভাই দুজন মানুষ আমার সঙ্গে সবসময় থাকে, আমি তাদেরকে ভালোবাসি। আমার মন থেকে প্রতি আসরে আমি তাদেরকে একটা অর্থ দিই। কালকে বকশিশ পেয়েছিলাম 18,000 টাকা। ওইখান থেকে আমি আমার আব্বাকে টাকা দিলাম যে নাও, কিন্তু আমার আব্বা ভাই সেই টাকাটা নিল না। সবাই নিছে, কিন্তু এই দুইজন মানুষ নেই। পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন আর কেউ হয় না। আমার মা আমাকে ফোন দিয়ে বলে, মা তুমি চিন্তা করো, তুমি না প্রতি রাত্রে কত টাকা ইনকাম করো, কত টাকা কামাই করো, কেসে যাকে আবার কত আসবে। এই যে একটা সান্ত্বনা, যার আছে সে দেয়, যার নাই তারে দিবার মতো আর কেউ নাই। তাই পৃথিবীতে আমার আল্লাহর নবী তিনিও বলেছে, পৃথিবীতে আমি দুটি কাজ পারি না, একটা হচ্ছে আমার বাবার খেদমত, দ্বিতীয়ত হচ্ছে আমার মায়ের খেদমত। এই দুটি কাজ আমি করতে পারি না। হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা যারা আছো, কেউ যদি মক্কা মদিনার ইমামও হয়, সে আল্লাহর জান্নাত পাবে না সে যদি পিতা মাতার খেদমত না করে। সেই জনম দুঃখী বাবা এবং যার মা চিরবিদায় নিয়ে চলে গেছে, তার মনের দুঃখ বলবার মতো তেমন কোনো বান্ধব থাকে না। তাই বলেছে, দরদি রে যে ব্যথা লুকাইয়া রাখছি রে আমার পুরা বুকে, ব্যথাই আমার পুরা বুকে, আমার ব্যথাই আমি বুঝিয়া বুঝিবে, ব্যথাই আর বুঝিবে কে রে, আর ব্যথাই আর বুঝিবে কে রে, আর আমার ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, তার জন্য নিশি মুহাই কার কাছে যাই আরে নাম জুড়াই, আজ আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। ওরে যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, আরে দয়া কোথায় পাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। যে ব্যথার অবসান গো আমার বান্ধব হইল না জীবনে, আমার হইল না জীবনে, চন্দ্রপুরী রে যার জন্য এত জ্বালা সইল রে রহ